দৈত্য বালকেরা সবাই প্রহ্লাদের উপদেশ নিষ্ঠার সঙ্গে গ্রহণ করছিল। তারা তাদের শিক্ষক ষণ্ড ও অকর্মের বৈষয়িক উপদেশ গ্রহণ করল না। অসুর বালকেরা কৃষ্ণভক্তিতে নিষ্ঠাপরায়ণ হয়ে যাচ্ছে দেখে ষণ্ড ও অকর্ম ভয়ভীত হয়ে রাজা হিরণ্যকশিপুর কাছে সমস্ত পরিস্থিতি জানালো। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, হে মন্দবুদ্ধি, তুই আমার শাসন লঙ্ঘন করছিস। তুই একটা জেদি মূর্খ। আজই তোকে যমালয় পাঠাবো। তুই জানিস আমি ক্রুদ্ধ হলে সমগ্র ত্রিভুবন কাঁপে, আর তুই কার বলে ভয়শূন্য হয়ে আমার নির্দেশ অতিক্রম করছিস? প্রহ্লাদ বললেন, হে পিতৃদেব, দয়া করে আপনি আপনার আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন। আপনি বলের কথা জিজ্ঞেস করছেন। পরমেশ্বর শ্রীহরিই সমস্ত বলের উৎস। আপনার বলও তার কাছ থেকে আসছে। ইন্দ্রিয়ের বল, মনের বল, দেহের বল সব তিনিই। আপনার বিপদগামী মন ছাড়া আপনার এই জগতে কোনো শত্রু নেই। আপনি আমাকে অনর্থক শত্রু মনে করছেন। আপনার শরীরের 6 রিপুর আপনি দাসত্ব করছেন, অথচ আপনি গর্ব ভরে মনে করছেন যে আপনি ত্রিভুবনের সমস্ত শত্রুকে জয় করছেন। এসব আপনার নিন্দারুণ অজ্ঞতা। হিরণ্যকশিপু বলল, ওরে হতভাগা মূর্খ প্রহ্লাদ, তুই নিজেকে অতি বুদ্ধিমান বলে মনে করিস? এর মানে হলো আমার হাতে তোর মরবার ইচ্ছা হয়েছে। এক্ষুনি তোর মস্তক বিচ্ছিন্ন করব। তোর পরম আরাধ্য ভগবান এসে তোকে রক্ষা করুক, আমি দেখতে চাই। নেশাগ্রস্ত উন্মত্তের মতো হয়ে ক্রোধার্ত হিরণ্যকশিপু খড়গ তুলে তিরস্কার করছিল। তুই যে সবসময় বলিস যে তোর কোন জগদীশ্বর আছে, সে নাকি সবার ঊর্ধ্বে, সে নাকি সবার নিয়ন্তা এবং সর্বব্যাপ্ত। তবে বল, সে জগদীশ্বর কোথায়? সে যদি সর্বত্রই থাকে তাহলে আমার সামনেই এই স্তম্ভটাতে কি সে আছে? ধূপ ধাপ শব্দে প্রাদাচারণ করে হিরণ্যকশিপু চিৎকার করে রাজসিংহাসনের সমক্ষভাগে একটি স্তম্ভে সজোরে মুষ্টাঘাত করতে লাগলো। সেই সময় স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উত্থিত হলো। সেই ধ্বনিতে যেন ব্রহ্মাণ্ড কম্পিত হচ্ছিল। বহু দেবতা মনে করছিলেন, হায়, এই আমাদের গ্রহলোকটি বুঝি নষ্ট হয়ে গেল। সেই অদ্ভুত প্রচণ্ড ধ্বনি কেউ কখনো পূর্বে শুনেনি। অসুরেরা ভয়ে ভীত হচ্ছিল। দেখা গেল স্তম্ভ ভেঙে তার ভেতর থেকে এক অদ্ভুত রূপ আবির্ভূত হলেন। ভক্ত প্রহ্লাদ মনে করছিলেন, ভগবানকে আমি দর্শন করলেও পিতা হিরণ্যকশিপু না দর্শিত করতে পারেন। আবার স্বতন্ত্র ভগবানও স্তম্ভ থেকে আবির্ভূত হতে পারেন কিংবা নাও হতে পারেন। পিতা আমাকে যদি বধ করতেও পারে, সেটি ভগবানের ইচ্ছা। হতেও পারে কিংবা নাও হতে পারে, কিন্তু আমি স্থিরভাবেই জানি একমাত্র রক্ষাকর্তা পরমনিয়ন্ত্রতা হচ্ছেন শ্রীহরি। তার ইচ্ছা বিনা কোনো অবস্থাতেই কেউ আমার শরীর নষ্ট করতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণ সেই পরিস্থিতিতে ভক্তের বাক্যর সততা প্রমাণ করবার জন্য স্তম্ভ থেকে প্রকাশিত হলেন। শ্রীহরি আশ্বাস দিলেন, প্রহ্লাদকে ভয় করো না, আমি উপস্থিত আছি। অসুর হিরণ্যকশিপু তাকে দেখে বিস্ময়াতীত হয়ে চিন্তা করল, এ আবার কেমন ধরনের জীব? রূপটি বিশাল, ভয়ঙ্কর, ক্রোধান্বিত রূপ। দুটি চোখ তার স্বর্ণের মতো উজ্জ্বল উজ্জ্বল কেশরাশি তার ভয়ঙ্কর মুখমণ্ডলকে বিস্তার করছে। বড় বড় ভয়ানক দন্তসারী, জিহ্বাপি ক্ষুরদ্বারা খড়ের মতো উজ্জ্বল। উন্নত 2 কর্ণ নিশ্চল, মূর্খ এবং নাসিকা বিবর পর্বতের গুহার মতো। চোয়াল ভয়ঙ্করভাবে বিস্তীর্ণ। তার অসংখ্য বাহু, সেই বাহু সমূহ যেন সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত। বাহু সমূহে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এবং অন্যান্য অস্ত্রাদি ধারণ করে রয়েছেন। তিনি এভাবে দৈত্য, দানব এবং নাস্তিকদের বিনাশ করবার জন্য উদ্ধৃত হয়েছে, আর তিনি ভীষণ গর্জন করছিলেন। এই হলো ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব।
এখন আসি শ্রী নৃসিংহদেব চতুর্দশী ব্রত মাহাত্ম্য। বৃহন্নার সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগৃহমিদ্যং শ্রেষ্ঠং মানবৈভবর্তী রূপী। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্য চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিকে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বললেন, আমার বড়দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। প্রহ্লাদ বলেন, হে ভগবান, হে নৃসিংহ রূপ, হে সকল দেবতাগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞেস করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কি রূপে উৎপন্ন হলো? কি রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচূর্ত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার বধ করলাম? দয়া করে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তাৎপর্য, তার ভাষা জগৎ প্রসিদ্ধ সুশীলা। সুশীলা প্রতিব্রতা, সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বর্ণমধ্যে তুমিও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটি বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যর কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নির্দেশন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজনই স্কন্দন করেছিলে আপন আপনভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতে কত লোক সুন্দর। আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরাও কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অর্ধপতিত, আমি মহা মন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অদম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণগত, আমি মূর্খ, কারণ শরণাগত নই। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করে। এভাবে তুমি স্কন্দন করেছিলে, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি স্কন্ধন করেছিলে। আর তোমার বান্ধবী, সেও একান্ত মনে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন। জগতে অনেক নিষ্ঠাবতী, সাধ্বী, সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী, গণিকা বৃদ্ধি করেই জীবন নষ্ট করছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়াচ্ছি। নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায় না। আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তিত করে দাও। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রে জাগরণ করেছিলে, জীবনের
কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বেশ্যা ও স্বর্গরূপে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শুনে সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্য ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে ব্রতের উদ্দেশ্য মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যা ও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্রই ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজকামী তেজ লাভ করে, রাজকামী রাজ লাভ করে, আয়ুকামী দীর্ঘ আয়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎ পুত্রপদ, অবৈধকর ও পুত্রসুখ বিনাশক দীর্ঘ সুখপদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মদের আমার ব্রত পালনের মতি হয় না, পাপকর্মেই সর্বদা তাদের মতি। সকলে ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে অবশ্যই মাহাত্ম্য পাঠ করবেন। জয় শ্রী নৃসিংহদেবের জয়।